এটি মসজিদে গামামা, নবীজির স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনার সাক্ষী এই মসজিদ। মসজিদে নবাবির ৩১০ নম্বর ফটক দিয়ে বের হলেই সাদাসিধে ছিমছাম গোছের এই মসজিদটি আপনার দৃষ্টি কাড়বে। গামামা আরবি শব্দ, যার অর্থ মেঘমালা। একসময় মদিনায় অনাবৃষ্টি দেখা দেয়, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়ে, কৃষকের ঘরে আনাজ ওঠে না। তখন সাহাবীদের কথায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেন। নামাজের পরপর মুষলধারে বৃষ্টি হয়, সজীব হয়ে ওঠে মরুর প্রান্তর। আপনারা আমার পিছে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল গামামা। গামামা শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছিল না। সাহাবা একরাম এবং আরববাসী গরমে কষ্ট করছিল। গরমে কষ্টের কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে নিয়ে এই স্থানটার মধ্যে নামাজ আদায় করেন এবং নামাজ আদায়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বৃষ্টি নাজেল করেন। এই নামাজকে সালাতুল ইস্তিসকা বলা হয়, বৃষ্টির নামাজ। তো সাহাবা একরামকে নিয়ে বৃষ্টির নামাজ আদায় করেন, এরপর এখানে বৃষ্টি হয়। সৌদি গভর্নমেন্ট এই জায়গাটার মধ্যে একটি মসজিদ নির্মাণ করে, সেই মসজিদের নাম দেয় মসজিদুল গামামা, যেটা মসজিদ নববীর একেবারেই পাশে। শুধু তাই নয়, এই স্থানে মদিনার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে মসজিদে গামামার স্থানে ঈদের নামাজ আদায় করতেন। এই মসজিদ প্রাঙ্গণেই প্রিয় নবী বাদশাহ নাজ্জাসীর জানাজা পড়েন। বাদশাহ নাজ্জাসী মহানবীর কাছ থেকে চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত পেয়ে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সে সময় এটি ছিল একটি খালি স্থান। মসজিদ বলতে যে অবকাঠামো, সেটি তখন ছিল না। ৯১ হিজরি বা ৭১০ খ্রিস্টাব্দে খলিফা ওয়ালিদ বিন মালিক এখানে মসজিদ তৈরি করেন। এরপর কয়েকবার পুনর্গঠিত হয়ে ১৮৬৯ সালে সুলতান আব্দুল মাজেদ খান ওসমানের সংস্কারটি বর্তমানে বহাল রয়েছে। মসজিদটি লম্বায় ৩২.৫, চওড়ায় ২.৫ এবং উচ্চতায় ১২ মিটার। এখানে এলে চারপাশে অসংখ্য মানুষের ভিড় চোখে পড়বে, কিন্তু এত ভিড়ের মাঝেও যে নীরবতা বজায় রাখা যায় তা দেখে আপনি বিস্মিত হবেন। মদিনার মসজিদে গামামা থেকে মোহাম্মদ নিসার, বাংলাদেশের খবর।